এখানে বাটামের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে। বছরের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। প্রায় 12 থেকে 13,000 বাঁশের এখানে ব্যবহার করা হচ্ছে। বাঁশের ওপর কাঠের তক্তা কিন্তু লাগানো হচ্ছে। মানে আজ আমি চলে আসলাম কল্যাণী রথতলাতে। বিগত বছরও আমি এসেছিলাম, এই বছরও আমি চলে আসলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো কল্যাণী রথতলার এবছরের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির কেমন কীভাবে সেজে উঠছে সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলে আসলাম কল্যাণী রথতলার পুজো গ্রাউন্ডের ঠিক সামনে। আর তোমাদেরকে দেখাতেই পারছি প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। মাঝামাঝি বরাবর যে প্যান্ডেলের চূড়া রয়েছে সেই চূড়ার যে কাজ দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হয়ে গেছে। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে আসো তাহলে আমি তোমাদেরকে বলে নিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো, আমি যেহেতু সোদপুর থাকি, আমি সোদপুর থেকে চলে আসলাম কাছড়াপাড়া। তারপর কাছড়াপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো রয়েছে মাত্র 10 টাকার বিনিময়ে আমি চলে আসলাম বাগমোড়। বাগমোড় থেকে যদি তোমরা সোজা চলে যাও তাহলে পড়বে ফুচকা গ্রাম, যদি তোমরা বাঁ দিকে চলে যাও তাহলে পড়বে হালি শহর এবং পাশে রয়েছে সপ্তর্ষি ক্লাব, এবং তোমরা যদি ডান দিকে চলে যাও তাহলে পড়বে কল্যাণী রথতলা। আর এখানে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দিরও রয়েছে। এই রয়েছে কিন্তু প্রবেশ পথ। এখন আপাতত আমি এই রাস্তা দিয়ে প্রবেশ করব ভেতরের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর দেখো কল্যাণী রথতলার যে মাঠ রয়েছে কতটা পরিমাণের বড়, আর পুজো মণ্ডপের যে কাজ চলছে পুরো জোর কদমে তোমাদেরকে দেখাতেই পারছি। আর দূর থেকে যদি তোমাদেরকে দেখাই মাঝামাঝি অংশের যে মন্দিরের চূড়া রয়েছে সেই চূড়ার যে কাজ তোমাদেরকে দেখা যায় কতটা পরিমাণের হাইট উঠে গেছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর এখানে বাটাম লাগানোর কাজও অনেকটা অংশে করা হয়েছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে কল্যাণী রথতলার মাঠে আমি প্রবেশ করলাম। আমাদের যদি দেখাই দেখো ঘাসে পুরো ভরে গেছে, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। এই রয়েছে মাঝামাঝির অংশ তোমাদেরকে দেখাতেই পারছি। আর প্যান্ডেলের দু সাইড মানে এই সাইড এবং এই সাইডে বাঁশের পর এখানে বাটাম লাগানোর কাজও হয়ে গেছে এবং প্যান্ডেলের চারিপাশে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের ব্যানার কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমাদের এই পাশটা দেখাই, এখানে যেমন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে এখানে লাইট লাগানো রয়েছে, এই পাশেও লাইট লাগানো রয়েছে। আর দাদারা কিন্তু এখানে কাজ করছে তোমাদেরকে দেখাতেই পারছি। আমি এই দিকটা দেখাই, দেখো এদিকে বাঁশের পর বাটাম লাগানোর কাজও করা হচ্ছে। দেখো দাদারা কিন্তু কাজ করছেন তোমাদেরকে দেখাতেই পারছি। আর একটু সাবধানেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এখানে অনেক পেরেক পড়ে থাকতে পারে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়ে থাকে। আর এদিকেও অনেক অনেক বাঁশ কিন্তু পড়ে রয়েছে, এই পাশেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকেও কিন্তু তারা কাজ করছে তোমাদেরকে দেখাতেই পারছি। বাটাম দিয়ে কিন্তু তারা স্ট্রাকচারগুলো লাগানোর কাজ করছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। প্রায় 12 থেকে 13,000 বাঁশের এখানে ব্যবহার করা হচ্ছে, যেটা আমি আশা করি বুঝতেই পারছি। আর হয়তো ক্যামেরা হয়তো কালো কালো আসতে পারে, কারণ আমি রোদের একদম পুরো সোজাসুজি বরাবর দাঁড়িয়ে রয়েছি। এদিকেও কিন্তু অনেক অনেক বাঁশের পর বাটাম লাগানোর কাজ করা হয়েছে। এই রয়েছে ব্যানার, তোমাদের ব্যানারটা আমি একবার দেখিয়ে দিই। এবছরের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো দাদা তুমি এক কথা বারবার করে কেন বলো, হয়তো গরমের কারণ বা হয়তো ভুলবশত হতে পারে, সেটার জন্য তোমরা কিছু মনে করো না, বাট তোমাদের সুবিধার্থের জন্যই বারবার করে বলা আমার। আর এই দিকটার দিকে কিন্তু তাদের মেন কাজগুলো করা হচ্ছে, আর এই দিকটা থেকে আমি কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব এবং এদিক থেকেও ভেতরের দিকে প্রবেশ করা যায়, বাট আমি এদিকটা তোমাদেরকে দেখাবো, তারপরে ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরে কেমন কিভাবে কাজ চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি যত এদিকে যাচ্ছি আমি নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, মানে আমি এখন লক্ষ্য করলাম এখানে বাটামের অনেক স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। আর এই দিক থেকে যদি আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই তাহলে এখানে বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে বললাম প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দেখো অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমি যদি এই দিকটার দিকে চলে যাই আর তোমাদের যদি দেখাই, দেখো এদিকে অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে, বাটামের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে তোমাদের দেখাতেই পারছি। ওই দিক থেকে তোমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে, দুটো গেট করা হয়েছে, এদিকেও যেমন একটা গেট করা হয়েছে, ওই পাশের দিকে আরও একটা গেট করা হয়েছে। আর এদিক থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণের হাইট কিন্তু উঠে গেছে। আর প্যান্ডেলকে সাপোর্ট করার জন্য ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এদিকেও যেমন ঠেকনার ব্যবস্থা করা হয়েছে, ওই পাশেও ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আমি এই দিক থেকেই ভিতরের দিকে প্রবেশ করছি
এবং তোমাদের সাথে শেয়ার করছি। কল্যাণী ITI মোড়ের পর যদি কোনো পুজো মণ্ডপে বেশি ভিড় হয়ে থাকে সেটা হলো কল্যাণী রথতলা। মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর প্রচণ্ড মানুষ কিন্তু আসে এই রথতলার পুজো মণ্ডপ দেখার জন্য। ভেতরের দিকে আমি প্রবেশ করছি আর তোমাদের যদি দেখাই ভেতরের কাজ, দেখো নিচের দিকে যেমন কাঠের তক্তাগুলোকে পাতার কাজ করা হচ্ছে, আর ওপরের দিকে এখানে যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর বাটাম লাগানোর কাজও এখানে অনেকটা পরিমাণের হয়ে গেছে। আর যদি একটু সামনের দিকে এগিয়ে আমি চলে যাই এবং মিডিলের অংশটা তোমাদেরকে দেখাই, দেখো মিডিলের দিকে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, জায়গাটা বেশ দারুণ, মানে অসাধারণ লাগছে কিন্তু ওপরের অংশটা দেখতে। এখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে, তোমরা দেখতেই পাচ্ছ বাঁশের ওপর এখানে তা কিন্তু লাগানো হচ্ছে, মানে স্টেজ মতন করা হচ্ছে। তোরে এখানে কাজ চলছে, তোমাদের সাথে দেখালাম। এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইবারের অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, আর এদিকেও ফাইবারের অনেক স্ট্রাকচারের কাজ করা হচ্ছে। এই স্ট্রাকচারগুলো যেমন রং করা হয়ে গেছে, এই স্ট্রাকচারগুলোর নর্মাল কিন্তু যেটা দেখতে পাচ্ছি জাস্ট ফাইবারের কাজ করা হয়েছে, ভেতরের দিকেও কিন্তু ফাইবারের কাজ চলছে। বন্ধুরা তোমাদের ভেতরের অংশটা আমি দেখালাম, বাইরের দিকে যেমন বাঁশের ওপর বাটামের কাজ করা হচ্ছে, ভেতরের দিকে আমি দেখতে পারলাম নিচের অংশে এখানে কাঠের তক্তা পাতার কাজ, এবং মা যেখানে বসবে সেখানে বাঁশের ওপর কাঠের তক্তা লাগানোর কাজ কিন্তু করা হচ্ছে। আর ভেতরের দিকে যেটা দেখতে পারলাম ঝাড়বাতির অংশ এখানে বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, তখন টাটা।